আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আবার লাইভে জয়েন হইলাম। আমার নাম্বারটা ভাইরাল করে দিছে, তো ওই নাম্বারে শুধু শুধু কল আসতেছে, বিরক্ত করে মানুষ। ইমরান পিপি আমাকে কি কি টেস্ট করতো আপনারা দেখেন, মেসেজ করতো কি কি বইলা, আপনাদেরকে আমি সরাসরি দেখাইতেছি। এই যে দেখেন, আজকে অনেক সুইট লাগতেছে। আমি লিখছি চাপা কম মারেন, আমি চলে যাব, দোকানে বসায় রাখছে আমাকে, চলে যাব মানে সেলুনে। আচ্ছা যাও, আমি আসতেছি। আচ্ছা, তার মেসেজ যদি মিথ্যা হয়ে থাকে তার রেকর্ড তো আর মিথ্যা হবে না। এই যে দেখছেনই তো আপনারা, ওখানে ও বলতেছে আমার বাসায় সে আসতেছে। তারপর 21শে ফেব্রুয়ারি সে আমাকে কি বলছে দেখেন আপনারা সবাই আবার। এই যে সরি, সারাদিন ব্যস্ত ছিলাম, কি সমস্যা, দোকানের কাজ শেষ করলাম প্রায়, ইফতারের পর বাসায় আসবো। তো সে, আমি তাকে কোনোভাবে ইয়ে করতাম না, সে তার নিজের ইচ্ছাতে আমার বাসায় আসতো, বসতো, খাইতো, দায়িত্ব তাইও করতো। তার ওয়াইফ সবকিছু জানতো, এটাও আমি তুলে ধরবো। তার ওয়াইফের সামনে সে আমার সাথে কথা, ওয়াইফের সামনে আমাকে মেসেজ দিত, আমার ভিডিও দেখতো। তার ওয়াইফ কিছু বলতো না তাকে, সে আবার তার ওয়াইফ বলে যে কিছু জানে না। আর মানিক নিয়ে বলতেছে যে আমি মিথ্যা মামলা দিছি, আমি আমার 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 তদন্ত করুক আমার বিষয়। আর আমাকে খারাপ বলতেছে যে আমার মা মেয়ে আমরা খারাপ, মানিক মেয়ে এইসব বিষয় বলতেছে। আপনি যে আমাকে খারাপ বলতেছেন, আপনিও তো আপনার সাথে আমাকে ব্যবহার করছেন, আপনার ভিডিওকে আপনি শিখা দিচ্ছেন প্রবাসীদের নিয়ে কথা বলো, আপনার শালি বানাইছেন আমাকে, আমার ভিডিও আপনি ছাড়ছেন, আপনার এখানে মিলিয়ন মিলিয়ন টান দিছে, 2 লাখ 3 লাখ লাইক হয়েছে আমার ভিডিওতে, আপনি কামাইছেন শালির পরিচয় দিয়ে। আপনারা এইভাবে শিখা দিচ্ছেন, যেভাবে ভিডিও বানাও, দোকানে ভিডিও বানাইছেন। আপনি জানেন আপনার বউ কেমন ছিল? আপনার বউ তো একটা ধর্ষিতা ছিল, আপনি জানেন না? আপনার বউ তো অনেক ছেলের সাথে সম্পর্ক ছিল, ভিডিও ভাইরাল হয়েছে, জানার পর কি আপনার বউকে আপনি ছেড়ে দিয়েছেন? আপনার বউ বলছেন যে আপনার কাছে থাকবে। তো সবার কাছে সবার অতীত নিয়ে কোনো টান দিবেন না। আমার অতীত খারাপ, ঠিক আছে, আপনারও বউয়ের অতীতও খারাপ, তো কারো পার্সোনাল বিষয় নিয়ে কেউ কথা বলেন না। শুধু শুধু আপনি সত্যটা না জেনে না শুই না আমার নামে উল্টাপাল্টা কোনো কথা বলবেন না। আপনাকে নিয়ে কিন্তু আমি কোনো মন্তব্য করি নাই। আপনি আমাকে যে খারাপ বলতেছেন, আর আপনার ঘরটা চিন্তা করেন, আপনার ঘরের বউ আগে কেমন ছিল। এখন তো আপনার ওয়াইফ ভালো, আমি বলতে চাই, এখন খারাপ বলি নাই, আগে কেমন ছিল। তো আমিও আগে খারাপ ছিলাম মনে করেন, এখন ভালো। আপনারা যখন বলতেছেন আমাকে খারাপ, আপনি একসময় আমাকে ব্যবহার করছেন আপনাদের দোকানের কাজে প্রমোশনের জন্য। আর বলতেছে সুমাই বিপি বলতেছে আমার 3-4টা বিয়ে হয়েছে, তো সেগুলো প্রমাণ দেন। আমার বিয়ে হয়েছে 3-4টা, কাবিন দেখান যে ছেলেটা আমাকে বিয়ে করছে বা ইয়ে করছে। আপনারা একটাই প্রমাণ দেখাতে পারবেন যে আব্দুল্লাহ নামে ছেলের সাথে আমার বিয়ে হয়েছিল, ওই যে সে মারা গেছে, অন্যজনের জন্য মারা গেছে। তো এটাই আমি জানি, সে তার সাথে আমার সংসার হয় নাই, আল্লাহ তাআলার এখানে বিদায় সে মারা গেছে। সে এঙ্গেজমেন্ট করা ছিল, কাবিন করা ছিল, আমাদের কোনো সংসার হয় নাই। আমি স্বীকার করি আমার বিয়ে হয়েছিল। ইমরান সব জানে, আমি ইমরানের কাছে সব প্রকাশ করতাম যে আমার বিয়ে হয়েছিল। ইমরান বিপি সব জানার পরও সে আমার সাথে সম্পর্ক করতে চাইছে, আমি সব প্রুফ আপনাদেরকে দিছি। তারপর আমি তার কল লিস্টটি পর্যন্ত আমার পেজে দিছি, যে ও বলতেছে যে আমাকে সে বিয়ে করে অন্য জায়গায় রাখবে। সে যদি আমাকে ভালো না বাসতো, আমাকে যদি বিয়ে করতে না চাইতো, তাকে কথা বলতো না। আর সে আমি বলতে তার কি জানি মানিক মেয়ে বলতেছে ঢাকা শহরে আসে ইনকামের সোর্স কি, ঢাকা শহরে কেন আসে, ঢাকা শহরে ইমরান বিপি আমাকে আনছে। তার কল লিস্টটি আমি রেকর্ডটা ভাইরাল করতেছি, আপনারা দেখেন কল লিস্টটা। সেখানে বলতেছে যে রুবেল বলতেছে যে আপনি তোমার জন্যই তো সে ঢাকায় আসছে। তো ইমরান বিপি বলতেছে আমি তো আসে আমার জন্য ঢাকায় আসছে, আমি ফেলে দেই নাই, এই কথা বলছে। আপনার রেকর্ড দেখেন, আমার পেজে ঢুকেন, রেকর্ডিং দেখেন। আপনার না দেখে আমাকে এক তরফ থেকে কিভাবে দোষারোপ করতে পারেন? আপনারা যেরকম মা বোন আছেন না, আমার তাদের টাকা পয়সা, তাদের বলতেছে যে টাকা পয়সার জন্য আমি এরকম করতেছি। ভাই টাকা পয়সা আগে আপনাদের ছিল, এখন শুনে আপনারা এই যে বউ দিয়ে ভিডিও করছেন, আপনার বউকে ভিডিও করছেন, ইমরান বি তার বউকে দিয়ে ফ্যামিলিকে দিয়ে ভিডিও করছেন, টাকা পাইছে, এগুলাই করছেন। আমি তো আগে থেকে একা একা ভিডিও করতাম, তারাই তো আমাকে আনছে, আনার পর ভিডিও টিডিও বানাইছে তাদের পেজের জন্য। আর তামান্না যে বিষয়টা, তামান্না আমাকে খারাপ কথা বলতেছে, আমি তো তাকে নিয়ে কোনো কথা বলতে চাই না। সে আমাকে খারাপ বলার আগে সে যে একটা নষ্ট মেয়ে, সে স্বীকার করে না কেন? সে রাতে 3টার সময় বাসা থেকে বের হয়ে যায়, আমি যখন তার বাসায় ছিলাম, আমার আম্মু আর আমি যখন বাসায় ছিলাম তার বাসায়, তাকে যদি সে আমার কাছে 10,000 টাকা চাইছিল, সেটার প্রমাণ আমি দিতে পারবো। তাকে আমি 10,000 টাকা দেই নাই বিদেশে, আমার বিরুদ্ধে সে কথা বলতেছে। হ্যাঁ, আমার বিরুদ্ধে সে কথা বলতেছে।
আর ইমরান বিপি আমাকে পাত্তা দিত না, তাকে বেশি গুরুত্ব দিই। ইমরান বিপি দোকানে বসায়, তো ইমরান বিপিরও আমার যে এই প্রমাণটা আমি লাইভে না, আমি সরাসরি ভিডিও করে আমি রেকর্ডটা তুলে দেবো যে ইমরান বিপি তাকে কি বলছে, সে কি নামে পরিচিত, এবং সে বলছে যে আমাকে খারাপ বলছে তো হোটেলে ধরা গেছে, সে তো হোটেলের মেয়ে। আমি কি এসব বলতেছি? একটা আমি মেয়ে হয়ে তামান্নাকে আমি কিছু বলতে চাই না, সে শুধু শুধু গায়ে পড়ে এসে আমার সাথে ঝগড়া করতে চাচ্ছে ইমরান বিপির পক্ষ হয়ে। আজকে যদি তাকে আমি 10,000 টাকা দিয়ে দিতাম তাহলে আমি ভালো ছিলাম। নাহলে একটা কথা চিন্তা করেন, সে তার মা ছাড়া বাবা ছাড়া সে একা ফ্ল্যাট নিয়ে থাকে, আবার বাসা ভাড়া দিতে পারে না, অপারেশন আছে, আর তার পেটে অপারেশন আছে, তারও তো বিয়ে হয়েছে, তার বয়স 22 বছর, তারও বিয়ে হয়েছে, ওই কিন্তু বাসা পরিচিত জামাই আছে। ওর বাসায় যে বাসায় পরিচয়, যে বাসায় থাকে সেই বাসায় পরিচয় দিচ্ছে তার হাজবেন্ড, আসা যাওয়া করে বাসায়। তো আমি কাউকে নিয়ে কথা বলতে চাই না, তো এইসব বিষয়ে আমি হাইট রাখতে চাই। তারা আমাকে নিয়ে সমালোচনা করতেছে, করতে থাক, আমি দেখবো সে আমাকে নিয়ে